আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র। তো তার আগে আমি একটু আমার পরিচয়টা দিয়ে নিই। আমি এসরা ইয়াসমিন, পুরো নাম। তো এখন আমরা পড়াশোনার দিকে ঢুকে যাই। আজকে আমরা পড়াবো সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় পত্রটা আমি নেই। তো এই দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার, যেটা হচ্ছে বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ, বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ, এই বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টা আমরা বলব যে সমাজবিজ্ঞানের পুরো যে এটার যে ইংলিশ শব্দ সেটা হচ্ছে সোশিওলজি। এটার ইংরেজি অ্যাব্রিভিয়েশন হচ্ছে সোশিওলজি। সমাজবিজ্ঞানের ইংলিশ অ্যাব্রিভিয়েশন হচ্ছে সোশিওলজি, সমাজবিজ্ঞান। তো সমাজবিজ্ঞান সমগ্র ওয়ার্ল্ডে যে সমাজবিজ্ঞান আলোচিত হয়েছে সেটা এক বিষয়, কিন্তু আমি আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশ, চর্চা, এর প্রয়োজনীয়তা ইত্যাদি। তো সমাজবিজ্ঞান হচ্ছে সোশ্যাল সায়েন্সেরই একটা বিষয়। তো বাংলাদেশে সমাজবিজ্ঞান, সামাজিক বিজ্ঞানের যতগুলো শাখা আছে তার মধ্যে সবচেয়ে অন্যতম একটা কনিষ্ঠ শাখা সোশ্যাল সায়েন্স। সমাজবিজ্ঞানের ইংরেজি হচ্ছে সোশ্যাল সায়েন্স, আর আরেকটা যে বলছি আমরা সেটা। তো এটা হচ্ছে যে সামাজিক যে সোশ্যাল সায়েন্স আছে, যে সেটার অনেকগুলো শাখা আছে, যেমন অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ দর্শন। তো সেটারই একটা অন্যতম ঘনিষ্ঠ বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান যদিও মানব সভ্যতায় যখন থেকে সমাজ নামক প্রতিষ্ঠানের আলোচনা শুরু হয়েছে তখন থেকেই প্রজ্ঞাবান এবং চিন্তাশীল ব্যক্তিরা এ বিষয়ে আলোচনা আরম্ভ করেছেন। তো যেটা আর কি পৃথক একটি শাস্ত্র হিসাবে কিন্তু সমাজবিজ্ঞান 19 শতাব্দীর আগ পর্যন্ত এটার কোনো ওইরকমভাবে প্রতিষ্ঠিতভাবে সমাজবিজ্ঞান বিষয়টি আসেনি সমাজে। এমনি আলোচনা করেছে মানুষ, প্রজ্ঞাবান ব্যক্তিরা বা সমাজে যারা চিন্তাশীল ব্যক্তি তারা সমাজকে নিয়ে আলোচনা করেছেন, কিন্তু সমাজ বিজ্ঞান যে একটা সাবজেক্ট হবে বা বিষয় হবে, সেই বিষয় নিয়ে যে আলাদাভাবে একটা বিভাগ খোলা বা আলোচনা করা, ওইভাবে কিন্তু 19 শতাব্দীর আগে যেটা হয়নি। ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লবের ফলে সারা ইউরোপ জুড়ে যে সামাজিক অস্থিরতা ছিল, সেখানে যে সোশ্যাল সায়েন্সের, সামাজিক বিজ্ঞানের যে অন্যান্য যে বিষয়গুলো, সেগুলো কিন্তু খুব একটা ভূমিকা রাখতে পারেনি যে ওই সামাজিক অস্থিরতাকে উত্তরণের ক্ষেত্রে। তো আর কি এই অবস্থায় সেন্ট সাইমন এগিয়ে আসেন। তিনি সমাজ নিয়ে আলোচনা করেন এবং তারই পথ অনুসরণ করে অগাস্ট পোপ, যাকে কিনা
সমাজ বিজ্ঞানের জনক বলা হয়। আমি এই বানানটা লিখছি এই জন্যই, অগাস্ট কোঁৎ বানানটা কিন্তু বেশ কঠিন এবং এর উচ্চারণটাও কিন্তু বেশ কঠিন। তো ছাত্রছাত্রী তোমাদের সুবিধার জন্য, তোমাদের জানার জন্য আমি কিন্তু এই শব্দটা লিখছি। অগাস্ট কোঁৎ যখন উচ্চারণ করবে তোমরা, তখন কিন্তু বাংলায় লিখতে গেলে কয় চন্দ্রে কিন্তু ওকার খণ্ডক দেওয়া, আর ইংলিশে লিখতে গেলে AUGUSTE, অগাস্ট কোঁৎ, COMTE, কোঁৎ, অগাস্ট কোঁৎ। ইনি কিন্তু মানে সামগ্রিক যে সমাজবিজ্ঞান, সারা ওয়ার্ল্ড ওয়াইড যে সোশিয়োলজি পড়ানো হয় সেটার জনক কিন্তু অগাস্ট কোঁৎ। আর বাংলাদেশের সমাজবিজ্ঞানের যিনি জনক তার নাম হচ্ছে তোমরা কি এটা বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। ছাত্রছাত্রীরা, তোমাদের এটা অবশ্যই জানা উচিত, যেহেতু বাংলাদেশের সমাজবিজ্ঞান আমরা আলোচনা করছি, বাংলাদেশের সমাজবিজ্ঞানের চর্চা কীভাবে হলো, বিকাশটা কীভাবে হলো, সেটা জানতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে যে বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক কি। উনি হচ্ছেন বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক হচ্ছেন অধ্যাপক AK নাজমুল করিম। আচ্ছা, তো হচ্ছে এই যখন শিল্প বিপ্লব এবং ফরাসি বিপ্লবের ফলে সারা ইউরোপ জুড়ে যখন সমাজে অস্থিরতা দেখা দিচ্ছিল, তখন সেখান থেকে উত্তরণের পথ হিসাবে যে সামাজিক বিজ্ঞানের যে শাস্ত্রগুলোর ভূমিকা নেওয়া উচিত ছিল তারা কিন্তু সেগুলো পারেনি। তো সেখানে সেন্ট সাইমন, ফরাসি দার্শনিক, সেন্ট সাইমন একজন ফরাসি দার্শনিক, উনি এগিয়ে আসেন, সমাজবিজ্ঞানকে সামনে নিয়ে আসেন এবং ওটার বিষয়ে আলোচনা করেন। এবং সেন্ট সাইমনের পথ অনুসরণ করে অগাস্ট কোঁৎ সর্বপ্রথম সমাজবিজ্ঞান শাস্ত্রের ভিত্তি স্থাপন করেন। এটা গেল মোটামুটি একটা পটভূমি। তারপর আমরা আসছি যে বাংলাদেশে কখন সমাজবিজ্ঞানের আবির্ভাব ঘটলো বা বাংলাদেশে কখন এটার প্রচার হলো, প্রতিষ্ঠিত হলো, কোন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হলো, সে বিষয়ে আমরা এখন আলোচনা করব। বাংলাদেশে এই শাস্ত্রটির প্রাতিষ্ঠানিক পঠন কিছুটা বিলম্ব শুরু হয়েছিল।
এটা বলা যায় 60-এর দশকে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ইউনেস্কোর সহযোগিতায় সমাজবিজ্ঞান বিভাগটা আলাদাভাবে প্রতিষ্ঠিত হয় এবং সেখান থেকেই বাংলাদেশের সমাজবিজ্ঞানের পদযাত্রা শুরু। তো তার আগে আমরা বলি যে 1957 সালে ইউনেস্কোর সহযোগিতায় যার নাম হচ্ছেন ক্লড লেভি স্ট্রস, ইনি একজন ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী। ইনি হচ্ছেন ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী। ক্লড লেভি স্ট্রস হচ্ছেন ইনি হচ্ছেন ফরাসি একজন সামাজিক নৃবিজ্ঞানী। তো তার সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1957 সালে আমাদের অধ্যাপক অজিত কুমার সেন, তারপরে তারপরে হচ্ছে ডক্টর রঙ্গলাল সেন, তারপরে হচ্ছে আমাদের যে বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক ডক্টর নাজমুল করিম, এনাদের সহযোগিতায়, এনাদের আন্তরিকতায় লেভি ক্লড স্ট্রস বাংলাদেশে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1957 সালে প্রথম সমাজবিজ্ঞান বিভাগটি চালু করেন। এবং এখানে যিনি এই সমাজবিজ্ঞান বিভাগের যিনি প্রথম অধ্যক্ষ ছিলেন তার নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়েছিল সেই সমাজবিজ্ঞানে যিনি প্রথম অধ্যক্ষ ছিলেন তার নাম ছিলেন পেরি বেসাইনি। প্রথম অধ্যক্ষ যিনি ছিলেন তার নাম হচ্ছে পেরি বেসাইনি। তার আগে আমি একটু পিছন দিকে ফিরে যাই। 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজকে কেন্দ্র করে একটা বুদ্ধিজীবী সংগঠনে আবির্ভাব ঘটে, প্রকাশ ঘটে, যাকে বলা হয় শিখা গোষ্ঠী। এটা 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ প্লাস ঢাকা কলেজ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজকে কেন্দ্র করে একটি বুদ্ধিজীবী গোষ্ঠীর বিকাশ ঘটে, যারা শিখা গোষ্ঠী নামে পরিচিত ছিল। এই শিখা গোষ্ঠীর অন্তর্ভুক্ত লেখকরা ছিলেন কাজী আব্দুল ওদুদ, কাজী মোতাহার হোসেন। এরা বাংলাদেশের সমাজ চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া বাঙালি জাতীয়তাবাদী ও মার্ক্সবাদী সমাজবিজ্ঞানের লেখায় বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার পটভূমিও নির্মিত হয়েছে। তাদের মধ্যে এই জাতীয়তাবাদী লেখক এবং মার্ক্সবাদী যারা লেখক, এদের মধ্যে আছেন রাধাকাপুর মুখার্জি, D.N. মজুমদার, মোজাফফর আহমেদ, গোপাল হালদার, নরহরি কবিরাজ প্রমুখ।
সালে যখন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো এবং 1921 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো, সেখানে কিন্তু কলকাতার প্রথমে 1917 সালে এমএ পড়ানোর ক্ষেত্রে এমএ মানে মাস্টার্স করার ক্ষেত্রে সেখানে সমাজবিজ্ঞানকে একটা কোর্স হিসেবে পড়ানো শুরু হয়, বাংলায় প্রথম পড়ানো শুরু এবং গবেষণা শুরু হয়। তারপরে বাংলাদেশে 20 ঠিক মাঝামাঝি 20 দশকের মাঝামাঝি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনশাস্ত্রী এবং 40 দশকের শুরুতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানকে পড়ানো শুরু করা হয় এবং তারপরে পর্যায়ক্রমে ইউনেস্কোর সহযোগিতায় ডেভিড ক্লদস্ট্রস এবং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক ছিলেন, ডক্টর রঙ্গলাল সেন, অধ্যাপক অজিত কুমার সেন, তারপরে হচ্ছেন যিনি বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক ডক্টর এ কে নাজমুল করিম, এদের আন্তরিক সহযোগিতায় সমাজবিজ্ঞান বিভাগটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষাবর্ষ যেটা শুরু হয় সেটা 57-58 সালের শিক্ষাবর্ষ, আর প্রতিষ্ঠিত হয়েছিল সমাজবিজ্ঞান সেটা হচ্ছে 1957 সালে। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি এটুকু পড়াচ্ছি যে সমাজবিজ্ঞানটা কিভাবে বাংলাদেশে আসলো, কিভাবে প্রতিষ্ঠিত হলো, কোথায় প্রতিষ্ঠিত হলো, কোন বিশ্ববিদ্যালয়ে, সে বিষয় নিয়ে আমি আলোচনা করলাম এবং কাদের অবদান ছিল, ভূমিকা ছিল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর যদি প্রস্তুতির মধ্যে কখনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তো অনেক ধন্যবাদ, অনেক ধৈর্য সহকারে আমার ক্লাস শোনার জন্য। তোমাদের প্রতি আমার শুভকামনা রইল।